الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة أو كما قال عليه الصلاة والسلام. গতকাল জামিয়া ইসলামিয়া হামিদা কওমিয়া বাক্কাকাম মাদ্রাসার সাপ্তাহিক প্রশিক্ষণমূলক জলসার সম্মানিত সভাপতি, অভিজ্ঞ পরিচালক এবং আমার সঙ্গে উপবিষ্ট আলেম বিবেচিত ছাত্র ভাইয়েরা, আজকে আমাকে যে অনুমতি দেওয়া হয়েছে, প্রিয় উপস্থিতি, বর্তমান এই নাজেহাল পরিস্থিতির মধ্যে আজকে আমাকে যে অনুমতি দেওয়া হয়েছে তা হলো জিহাদের গুরুত্ব ফজিলত সম্পর্কে মহান রব্বুল আলামিনের শামিল হান হলে সে বিষয় কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, বর্তমান সময়ে প্রস্তাবের আমেরিকানরা জিহাদ সম্পর্কে নেতিবাচক অপপ্রচার চালিয়ে ইসলামের এক গুরুত্বপূর্ণ বিধান জিহাদকে সন্ত্রাসবাদীদের সাথে একাকার করে মুসলমানদের হৃদয়ে রক্ত জড়িয়েছে। অথচ জিহাদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে কায়েম করার এক অন্যতম হাতিয়ার। প্রিয় উপস্থিতি, মক্কার ইতিহাস সাক্ষী, তাকিয়ে দেখুন সেই মক্কার ইতিহাসের দিকে। দীর্ঘ 13 বছর পর্যন্ত আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের মুশরিক ইহুদি বেঈমানেরা অকথ্যভাবে জুলুম নির্যাতন করেছে। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করেছে। তায়েফের অভিশপ্তরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাঙ্গ থেকে রক্ত ঝরিয়েছেন। তারপরেও আমার প্রিয় নবী, উম্মতের বড় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের হাতে মার খেয়েছেন আর উম্মতের জন্য হেদায়েতের দোয়া করেছেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরামগণ কাফের মুশরিকদের হাতে মার খেয়ে অতিষ্ঠ হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রতিরোধের সুযোগ চাইলেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সুস্পষ্ট ভাষায় বলে দিলেন, ইন্নী উমিরতু বিআফওয়ি, আমি ক্ষমার জন্য আদিষ্ট হয়েছি, ফালা তুকাতিলু, সুতরাং প্রতিরোধের কোনো সুযোগ নেই। দীর্ঘ 13 বছর এভাবে অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা হজের 39 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। অর্থাৎ যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, যাদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে, যাদের বাড়িঘর পুড়ে দেওয়া হচ্ছে, যাদের শিশুদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে জিহাদের জন্য অনুমতি দেওয়া হলো, কেননা তারা তাদের বিরুদ্ধে জুলুম অত্যাচার নির্যাতন করেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা বাকারার 190 নম্বর আয়াতে বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, যুদ্ধ করো, কিতাল করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেছে, তোমাদের বিরুদ্ধে লড়াই করেছে পাকিস্তানে, তোমাদের বিরুদ্ধে লড়াই করেছে ফিলিস্তিনে, তোমাদের বিরুদ্ধে লড়াই করেছে আফগানিস্তানে, তোমাদের বিরুদ্ধে লড়াই করেছে কাশ্মীরে। তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো, যুদ্ধ করো, কিতাল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের ঘোষণা দিয়ে আল্লাহ পাক তার সীমারেখা বর্ণনা করে দিয়েছেন, ওয়া তা'তাদু, যে তোমরা সীমা লঙ্ঘন করবে না, তোমরা নারীদেরকে হত্যা করবে না, শিশুদেরকে হত্যা করবে না, বৃদ্ধদেরকে হত্যা করবে না, অসুস্থদেরকে তোমরা হত্যা করবে না। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। বর্তমানে যখন সাম্রাজ্যবাদী ইহুদি শক্তির পরিবেশে মুসলমানদের রক্ত ঝরাচ্ছে, মুসলমানদের দেশে ইহুদি খ্রিস্টানরা নেতৃত্ব দিচ্ছে, মুসলমানদের দেশে মুসলমানদের নবীকে গালি দেওয়া হচ্ছে, এখন কি যুদ্ধের হুকুম রহিত হয়ে গেছে? না, কখনো নয়। এখন যুদ্ধের হুকুম রহিত হয়ে যায় নাই, বরং মুসলমানদের রক্ত এখনো গরম আছে, মুসলমানরা এখনো জাগ্রত আছে। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী একমাত্র মুসলমানরাই কায়েম করবে। প্রিয় উপস্থিতি, যারা এই কথা মেনে নিতে পারবে তাদের জন্য রয়েছে শান্তির পয়গাম, আর যারা এই কথা মেনে নিতে পারবে না তারা হয়তো মুসলমানদের দেশে মুসলমানদের গোলাম হয়ে বসবাস করবে,
অন্যথায় জিহাদের মধ্যে যুদ্ধের মাধ্যমে তাদেরকে কতল করা হবে। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে এই দুনিয়ার বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যেমনভাবে জিহাদ করেছেন, নিজের জান-মাল বিলীন করে দিয়েছেন, ঠিক তেমনিভাবে এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে জিহাদ করতে হবে, কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে হবে। কাফের মুশরিকদের কাছে কখনো মাথা নত করা যাবে না। প্রিয় উপস্থিতি, প্রিয় উপস্থিতি, প্রিয় উপস্থিতি, প্রিয় উপস্থিতি, আজকে এই দেশের দিকে, প্রিয় উপস্থিতি, আজকে এই দেশের দিকে তাকিয়ে দেখুন, 5 আগস্টের বিপ্লবের পর এই 90% মুসলমানদের দেশে কোরআন সুন্নাহ বিরোধী আইন বাস্তবায়ন করা হচ্ছে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে কোরআন সুন্নাহ বিরোধী আইন বাস্তবায়ন করা হয়, তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী ফ্যাসিবাদী সরকারের থেকে ভিন্ন কিছু আর হবে না ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে জিহাদের জন্য কবুল করে নেন, আমিন। রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।